চাপড়া রানাবন্ধে রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়া ব্লকের রানাবন্ধ মৌজার 1820 নম্বর দাগে প্রায় 1 বিঘা জমিতে রয়েছে একটি পুকুর। নিকাশি ব্যবস্থা সহ দৈনন্দিন প্রয়োজনে এই পুকুরের ওপরেই নির্ভরশীল স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে মাটি ফেলে পুকুর ভরাট করছেন এলাকার জমি মাফিয়ারা। স্থানীয় লোকজন আপত্তি জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। বাধ্য হয়েই স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানান তারা। অভিযোগ, এই পুকুর ভরাট হয়ে গেলে এলাকার নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। কি হচ্ছে এখানে বন্ধ করে দিচ্ছে, দিয়ে ওই যে বলছে বাড়ি করবে, বিক্রি করে দিয়ে। মানে কি মাটি দিয়ে বোঝাচ্ছে? হ্যাঁ, মাটি দিয়ে বোঝাচ্ছে। কারা করছে এটা? যার জমি তারা। কখন মাটি দিচ্ছে? রাতের বেলায়। রাতের বেলায় কারা দিচ্ছে এটা? বাবুরাই দিচ্ছে, যাদের জমি তারা। এই পুকুর ভরাট করলে আমাদের যেসব গ্রামের জলগুলো যায়, রাস্তার জলগুলো যায়, আবার এই গ্রামের মাঝখানে যে একটা পুকুর আছে, সেই পুকুরটা যদি ভরাট হয়, যদি আগুন পানি যদি লাগে, আমাদের খুবই অসুবিধা হবে। আর চারিদিকে তো জল নেই। রাস্তার সাইডে, মেন রাস্তার সাইডে একটা পুকুর আছে আমাদের গ্রামের একদম ভেতরে। সেই পুকুরটা যদি ভরাট করে, তাতে থেকে আমাদের প্রচুর ক্ষতি হবে মানুষের। আমাকে গ্রামবাসীরা একটা অভিযোগ করেছে, একটা লিখিত দিয়েছে। সেইভাবে আমি ওখানে গিয়েছিলাম, পুকুরের ওখানে দেখছি হ্যাঁ ভরাট করছে। আমি ওখান থেকে এসে পুলিশকে জানিয়েছি, বিএলআর অফিসে জানিয়েছি, বিডিও স্যারকে জানিয়েছি। সেভাবে পুলিশ প্রশাসনটা ব্যবস্থা নেবে। ব্যাপারটা নিয়ে আমি খোঁজ নিয়েছি। সেটা হচ্ছে যে বিএলআরও আগেই এটা নিয়ে ব্যবস্থা নিয়েছে এবং বন্ধ করা হয়েছিল, শুনছি আবার নাকি চালু করেছে। আমি বিএলআরওকে বলেছি যে ওখানে রেস্টোরেশন অর্ডার করতে এবং যারা যারা এর জন্য দায়ী আছে তাদের প্রত্যেকের নামে আইনানুগ ব্যবস্থা নিতে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন নদিয়া জেলা শাসক, ভূমি ও রাজস্ব দপ্তর। আমার শহর চাপড়া থেকে সন্তু সাহা, কলকাতা টিভি।